সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন নতুন সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, সাকিব ও মাশরাফির অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে রাষ্ট্র। সঠিক প্রক্রিয়া সম্পন্ন হলেই তারা আবার খেলাধুলায় যুক্ত হতে পারবেন। তাহলে তাদের বিরুদ্ধে থাকা মামলার নিষ্পত্তি হবে কিভাবে? আইনের মারপ্যাচ পেরিয়ে কবে নাগাদ তাদের আবারও দেখা যাবে ক্রিকেটের ২২ গজে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন আমিনুল হক। এরপর মিরপুরে নিজের বাসায় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক এখন পুরো ক্রীড়াঙ্গনেরই দায়িত্বে। অন্য অনেক প্রসঙ্গের সঙ্গে তাই ক্রিকেটটাও ঘুরে ফিরে এলো তার সংবাদ সম্মেলনে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে মন্তব্য করেন আমিনুল। তিনি বলেন, দুজনই দেশের কিংবদন্তি ক্রিকেটার, তবে তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলির নিষ্পত্তি রাষ্ট্রীয় স্তরে হতে হবে। সঠিক প্রক্রিয়া সম্পন্ন হলেই তারা আবার খেলাধুলায় যুক্ত হতে পারবেন বলে জানান তিনি। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। আমিনুলের দাবি, সাকিব আল হাসান ও মাশরাফি মুর্তজার বিষয়ে এটি রাষ্ট্রীয় স্তরের সিদ্ধান্ত। তারা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার এবং দেশের জন্য তাদের অবদান আমরা গভীরভাবে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তবে তাদের বিরুদ্ধে কিছু মামলা দায়ের হয়েছে, সেগুলির নিষ্পত্তি সঠিক রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে। আমরা চাই তারা যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফিরে আসুন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আর দেশে ফিরতে পারেননি সেবার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হওয়া জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আরেক সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকেও গত ১.৫ বছর প্রকাশ্যে দেখা যায়নি। দুজনের বিরুদ্ধেই মামলা হয়েছে একাধিক। তবে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল চান দ্রুতই তাদের আবার দেশের ক্রিকেটে ফিরিয়ে আনতে। তিনি বলেন, যেহেতু তাদের বিরুদ্ধে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় এবং সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই। সাকিব ও মাশরাফি দুজনের বিরুদ্ধেই হত্যা মামলা আছে। সাকিবের নামে কয়েকটি দুর্নীতির মামলাও হয়েছে। সাকিবকে দেশে ফেরাতে সম্প্রতি তোড়জোড় শুরু করেছে বিসিবি। এ নিয়ে আমিনুল বলেছেন, আমরা চাই যে মামলাগুলো হয়েছে সেগুলো রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সে যেন বাংলাদেশে দ্রুত ফিরে আসতে পারে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।